নমস্কার, আমি মহুয়া। পড়ন্তবেলা একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খাসির মাংস দিয়ে লাউ ডাল বানাচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে লেবুর রস, নুন, হলুদ, রসুন, আদা, পেঁয়াজ পেস্ট আর অল্প সামান্য জিরে গুঁড়ো আর একটা শাহি মশলা দিয়ে মাংসটা আমি মেখে নেব। একটু সর্ষের তেল দেব। 2 ঘন্টার জন্যে ম্যারিনেট করে রেখে দেব। আমি ডাল নিয়েছি আর লাউটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। এই রান্নাটার মধ্যে আমার একটা মধুর একটা স্মৃতি জড়ানো, শৈশবকালের। আমি আমার বান্ধবীর বাড়িতে এই রান্নাটা দেখেছি। ওরা ছিলেন মুসলিম পরিবার, তো ওর মাকে আমি লাউ দিয়ে, ডাল দিয়ে, খাসির মাংস দিয়ে রান্না করতে দেখেছি। সেই স্মৃতি থেকেই আজকে আমি দেখাচ্ছি রান্না করে। আর আমার ডালটা লাগছে, ছোলার ডালটার পরিমাণটা বেশি, মুসুরের ডাল, একটু অড়হরের ডাল, আর লাগছে হচ্ছে তরকা ডাল, তরকা মুগ, আর সামান্য বিউলির ডাল। এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা আমি আজকে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে একটু তেল দিলাম। তেল দিয়ে একটু মশলা দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা দেব, জিরে, দারচিনি, এলাচ দিয়ে একটু ঘি দেবো। দিয়ে ডালটাকে আমি প্রেসার কুকারে সবটা ডাল দিয়ে ভালো করে ডালটা আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। একটু ডালে একটু দেবো আমি, একটু নেড়ে নিয়ে নুন দেব, হলুদ, একটু পরিমাণ মতো জল দিয়ে ডালটা আমি একটা সিটি দিয়ে নেব। পুরোপুরি ডালটা যাতে না সেদ্ধ হয়, মানে 3 ভাগ সেদ্ধ হবে। আর লাউটাও আমি পরবর্তী সময় দেব, সেই জন্যে 3 ভাগ সেদ্ধ করে আমি ডালটা দেখে নেব কীরকম সেদ্ধ হয়েছে। তারপরে লাউটা আবার পরে মেলাবো। এখন আমি কড়াটা, আরেকটা গ্যাস আমি ব্যবহার করছি, করে কড়াটাতে আমি তেল দিয়ে মাংসটা কষিয়ে নেব। এখন আমার বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। নিয়ে 2-4টে লঙ্কা দেব, আর পেঁয়াজ, টমেটো, আর কয়েকটা রসুনও দিয়েছি, একটু নুন, একটু পেঁয়াজের সঙ্গে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর সামান্য একটু চিনি। আমার পেঁয়াজটা প্রায় একটু রং হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দিলাম। এবার মাংসটাকে আমি কষিয়ে নেব। মাংসটা নেড়ে নেড়ে একটু কষিয়ে নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা দিয়েছি,
আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমার এই যে রান্নাটার পিছনে যে আমি কাহিনিটা বললাম, সেটা আমি আবারও বলছি আপনাদের। এই লাউটা এখন আমার এই ডালটা একটু সেদ্ধ হয়ে এসছে। লাউটা তো সেদ্ধ করতে বেশি সময় লাগে না, অল্প একটা সিটি দিলেই হয়ে যায়। আবার একটু জল দিলাম, দিয়ে লাউটা একটা সিটি দিয়েই নামিয়ে নেব, কারণ বেশি সিটি দিলে তো গলে যাবে। এবার মাংসটা একটু কষিয়ে নেব, আবার তেলটা প্রায় ছেড়ে এসছে, একটু ধীরে ধীরে মাংসটা কষিয়ে নেব। আমার সেই বান্ধবীর এই রান্নাটা আমি খেতে দেখেছি, ওর মা ওকে বসে বসে খাওয়াতো। আমি তো তখন খুবই ছোট। আমার সেই ইচ্ছেটা, আমি বড় হয়ে যখন রান্না শিখেছি তখন আমি এটা আরও বাড়িতে দু একবার করেছি। আপনারাও করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এমন কোনো কিছু ঝামেলা নয়, আপনারা দেখবেন যে খুব সহজেই রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়, নূতনত্ব আছে একটু। ফের এটা কুকারটা বন্ধ করে দিলাম। মানে খাসির মাংসটা একটু সেদ্ধ হতে তো একটু সময় লাগে, গ্যাসটা কম করে রাখবেন, আর 4-5টা সিটি দিয়ে একটু কম করে রাখবেন। সেদ্ধ নরম হয়ে গেলে আমি ওই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ডাল আর লাউটা ওর সঙ্গে মিলিয়ে দেবেন। আমি এখানে মিলিয়ে দিয়েছি, আর একটু উনুনে দিয়ে তাকে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে, টকবক করে ফুটিয়ে নিয়ে নামানোর সময় একটু আপনারা ঘি দিয়ে দেবেন। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আমি ঢেলে দিয়েছি বাসনে, আমার একটা পাত্রে ঢেলে দিয়েছি। এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে।